যখনই মনে চায় তখনই খাইতে হবে, এটা আপনাকে ফলো করতে থাকবে। এটা কি করে সম্ভব? দুনিয়ার কোন সায়েন্স দিয়ে বুঝবেন আমাকে বলেন দেখি? দুনিয়া এরকম কোন অটোমেটিক নাহার আছে, নদী আছে, আপনি যেদিকে যাবেন সে ওদিকে যায়? এটা হবে না, এটা আল্লাহ তাআলা সেখানে করে দেবেন। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এবং এই মুত্তাকি, মুমিন, সালেহীন, নেককার যারা জান্নাতে যাবেন তাদের তো অনেক নেকামল আছে। কয়েকটি নেকামলের কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। একটা হচ্ছে ইউফুনা বিন-নাযর, তারা কোনো সময় কোনো মানত করলে, নজর নিয়াজ করলে, যেটাকে মানস করা বলেন আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, এরকম কোনো নিয়ত করলে, মানত করলে সেটাকে তারা পূরণ করে। এই জন্য কোনো নিয়ত করলে সেটাকে কি করতে হয়? পূরণ করতে হয়। এটা ওয়াজিব, মানতকে পূরণ করা ওয়াজিব। এবং এই নিয়ত করাটা যদিও এর কোনো অনেক ফজিলত আসেনি, কিন্তু নিয়ত করে ফেললে সেটা রক্ষা করার যথেষ্ট ফজিলত আছে। রক্ষা না করলে কবিরা গুনাহ হয়ে যায়। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতিআহু, কেউ যদি এমন কোন মানত করে যে মানতের মাধ্যমে আল্লাহ তাআলার ফরমাবরদারি হয়, আল্লাহ তাআলার হুকুম মানার কাজ হয়, সে সেটা করে ফেলুক, সেটা। যেমন কেউ যদি নিয়ত করলো, আমার যদি অসুস্থতা ভালো হয়ে যায়, আল্লাহ আমি একটু উমরা করতে যাব, তাহলে সে করে ফেলুক। আমার ছেলে অসুস্থ ভালো হয়ে গেলে আমি একটা গরুকে কোরবান করে দেব, বা গরিবদের মধ্যে দিয়ে দেব, বন্টন করে দেব, সাদকা করে দেব, টাকা পয়সা 100 পাউন্ড দেব, 500 পাউন্ড দেব, 10 রাকাত নামাজ পড়বো, 3টা রোজা রাখবো। এরকম নেক কাজের কোনো নিয়ত করলে করে ফেলুক। এই নিয়তটা পুরা করাটা অনেক ভালো কাজ। যদিও হাদিসে এসেছে যে মানত করা হচ্ছে বখিল থেকে আল্লাহ তাআলা আদায় করার একটা কায়দা পদ্ধতি। এমনি সহজে গরু একটা দেবে না, বিপদে পড়লে গরু দিয়ে আমি নিয়ত করে ফেলে, তো বখিল থেকে আল্লাহ কিছু আদায় করেন। তো এতে বোঝা গেল যে মানত করার খুব বেশি ফজিলত নাই, কিন্তু এটা যে একেবারে বেকার জিনিস তাও না। এটা দ্বারা এটা করলে, পুরা করলে জান্নাতে যাওয়ার মতো একটা অন্যতম যোগ্যতা, তাহলে কাজটা তো একেবারে খারাপ না। যদিও ওলামায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ফিকহের কিতাবে বিভিন্ন জায়গায় বলেছেন যে মানত আর সদকা এই দুইটা কম্পেয়ার করলে কোনটার সওয়াব বেশি? সদকার সওয়াব বেশি। কারণ আপনি সদকা দিয়ে নিয়ত করলে, অসুখ হয়ে গেছে, আল্লাহ আমি একটা সদকা করে দিলাম জানোয়ার, এটা মানত না। এটা হলো যে আপনি দিয়ে দিলেন, খালাস, দান করে দিয়েছেন, তাই সে আমার অসুখ ভালো হোক অথবা না হোক, কন্ডিশনাল না, এ হলো সদকা। আর কন্ডিশনাল যেটা, যদি ভালো হয় তাহলে ছাগলটা দেব, ভালো না হলে তো দেওয়া লাগবে না। এটা ঠিক, ভালো না হলে দেওয়া লাগে না, কোনো গুনাহ হবে না, দেওয়ার প্রশ্ন আসে না। তো দুইটার মধ্যে পার্থক্য আছে না? তা হাদিসে বলা হচ্ছে যে বখিল থেকে আল্লাহ তাআলা মানতের মাধ্যমে কিছু জোর করে আদায় করেন। তো এই জন্য আসলে বিপদে আপদে পড়লে দান, খয়রাত, সদকা এমনি করাটার মধ্যে ফজিলত বেশি। কন্ডিশনাল মানত মানুষ নিয়ত না করে, যাই হোক, কিন্তু কেউ নিয়ত করে ফেলে এটা পূরণ করতে হবে, এবং পূরণ করাটা একটা ফজিলতের কাজ, জান্নাতে যাওয়ার একটা কোয়ালিটি এটা। ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আচ্ছা, যে ভালো কাজের নিয়ত করে যদি মানুষ করে, আর কেউ যদি নিয়ত করে ওয়ামান নাযারা আন ইউসিল্লাহ ফালা ইয়াসিহি, আর কেউ যদি নিয়ত করে যে এবারে অসুখ থেকে ভালো হইলে আর কোনোদিন চাচার বাড়িতে যাব না, এই এক নিয়ত করে ফেলছে। হ্যাঁ, এখন এইটা তো নিয়ত করলে তো কোনো, এটা তো ওয়াজিব হয়ে যায় কোনো কিছু। এখন এরকম গুনার কাজে নিয়ত করা, কারণ কারো আত্মীয় স্বজনের বাসায় না যাওয়া, সম্পর্ক কাটা, সম্পর্ক ছেদ করা, এটা তো গুনার কথা। এরকম গুনাহ কেউ করে ফেললে, যে কাজে গুনাহ হয়, এরকম কাজের মানত করলে তিনি হাদিসে বললেন তাহলে সে সেটা আমল না করুক। তবে অনেক মুহাক্কিক ওলামার দৃষ্টিতে আমল তো করবে না ঠিকই, তবে যে মানত করে ফেলেছে এর জন্য কাফারা দিতে হবে। অন্যায় কাজের করছে কেন? তো কেউ কেউ বলেছেন এটা কসমের সাথে সম্পর্কিত হলেই শুধুমাত্র প্রযোজ্য। কসমের সাথে যদি কসম না করে তাহলে কাফারা লাগবে না, জাস্ট তওবা করে ফেলবে। যাই হোক, সোজা কথা হলো যে অন্যায় কাজের, গুনার কাজের কোনো নিয়ত করলে, মানত করলে সেটা পালন করা ঠিক হবে না। কেউ যদি মানত করে
যে আমার যদি অমুক দেশে যাওয়ার ভিসা হয়ে যায় তাহলে অমুক দরগার মাজারে আমি কি করব, কোরবানি দেব, গরু দেব, ছাগল দেব, অথবা সিন্নি দেব। এই কাজটা কি তাওহীদ না শিরক? শিরকের মানত করেছে, এখন ভালো হয়ে গেছে বা কাজ হয়েও গেছে। এরকম হয়, দেখবেন শুধু মুসলমানদের মানত পূরণ হয় না, হিন্দুরা মানত করলেও পাইয়ে যায় অনেক সময়। আল্লাহ তাআলা সবাই তো দেয়, খালি মুসলমানদেরকে দেয় নাকি? আল্লাহ তাআলা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকেই রিজিক দান করেন। তো তাদের এরকম কোনো মানত করছে, হয়ে গেছে। তো এরকম আপনি শিরকের মানত করলেও দেখেন কাজ হয়ে গেল, কিন্তু এখন শিরক কি পুরা করবেন? শিরকের মানত আপনি তওবা করবেন না, এটা ঠিক হয় নাই, আমি ওখানে কোনো গরু ছাগল কিছু দেওয়া লাগবে না। এই অন্যায় মানত আপনি করবেন না, করা গুনাহ, সেটার জন্য তওবা করেন, আর এটা পূরণ করা থেকে দূরে থাকেন। এই হলো হাদিসের অর্থ। ওয়ামান নাযারা আন ইউসিল্লাহা ফালা ইয়াসিহি, যদি আল্লাহ তাআলার নাফরমানি গুনাহ হয় এমন কোন কাজের মানত করে থাকে, তাহলে সেটা সেটার জন্য আমল না করে, আল্লাহর গুনার দিকে যেন এক কদম না বাড়ায়। ইউফুনা বিন নাযার, তাহলে এখানে জান্নাতীদের কোয়ালিটি এসেছে, তারা মানতকে পূরণ করে। ওয়ায়াখাফুনা ইয়াওমা, আরেকটি দিনকে তারা সাংঘাতিক ভয় করে। সেই দিনের কথা মনে হলে তাদের সাংঘাতিক ভয় দিনের মধ্যে চলে আসে। সেই দিনটা কানা শাররুহু মুস্তাতিরা, সেই দিনটার শার, বুরাই, সেই দিনটার খারাপ এবং অমঙ্গল বিশাল হয়ে ছড়িয়ে আছে। সেই দিনটা কোন দিন? এই যে হাসরের দিনে হিসাব দেওয়ার জন্য উঠতে হবে আখিরাতে, সেই বিচারের দিনের কথা তারা মনে করে তারা অত্যন্ত ভয়ের মধ্যে থাকে। এই ভয়টা ভালো না ক্ষতি? ভালো। তবে এই ভয়টা জান্নাতে যাওয়ার একটা গুণ। হিসাব দিনে আটকে যাওয়া এবং জাহান্নামে পড়ে যাওয়া, সিরাত পার হওয়ার কঠিন অবস্থা, এইগুলো চিন্তা করা, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এইগুলোর কারণে মনের ভিতরে অনেক ভয় চলে আসা, এটা ঈমানের লক্ষণ। এটা ভালো, কারণ এই ভয়টা তাকে নেক কাজের দিকে উৎসাহিত করবে, গুনাহ থেকে সরিয়ে আনবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে এরা সবসময় মনের ভিতরে আখিরাতের ভয় থাকে। ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, ওই দিনকে তারা এমন ভাবে ভয় করে যে দিনের মন্দ, যে দিনের ক্ষতি, যে দিনের বুরাই ছড়িয়ে আছে বিশাল। সেই ক্ষতিতে কত ক্ষতি, এটা সামান্য ক্ষতি নয়, মহা ক্ষতি, মহা সর্বনাশ ঘটে যাবে। সেদিন যদি কেউ হিসাব দিতে ব্যর্থ হয়ে যায়, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যায়, তার যে সর্বহারা হয়ে যাবে, তার পাওয়ার আরো কোনো কিছু থাকবে না। এই কথা তারা মনে করে অত্যন্ত ভয়ের ভিতরে থাকে। এরকম ভয়টা তাদের মনে আসে, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে একটু বাঁচার সুযোগ দিবেন না? অবশ্যই দিবেন। কাজেই এই আখিরাতের ভয় দিকে সবসময় রাখতে হবে। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا, আর তারা আরো কি কাজ করে, তাদের আরো গুণ আছে জান্নাতীদের। وَيُطْعِمُونَ الطَّعَامَ, তারা অসহায়, অভাবগ্রস্ত, গরিব গোরাবা, তাদেরকে তারা খাবার দাবার খাওয়ায়, দান খয়রাত করে। এমনকি সচ্ছল অবস্থায় দান খয়রাত তো করে, কোন সময় দেখা যায় যে তার কাছে বেশি নাই, কিন্তু তারপরেও চেয়ে বসতেছে, সেখান থেকেও দিয়ে দেয়। তার নিজের কাছে কিচ্ছু অতিরিক্ত নাই, তার নিজের একান্ত প্রয়োজনীয় জিনিসটা হলে সেটাও দিয়ে দেয়। আলা হুব্বিহি, এখন এই যে তারা মিসকিনকে খাওয়ায়, আলা হুব্বিহি, এই তার প্রতি তাদের অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত দরকার, অত্যন্ত মহব্বত আছে। কেউ কেউ তাফসীর করেছেন যে আল্লাহর মহব্বতে লোকদেরকে খাওয়ায়, কিন্তু কোন কোন তাফসীরে এসেছে যে এখানে ওই খাবারের প্রতি, টাকার প্রতি, যে জিনিস দান করতে হচ্ছে, যে জিনিস চেয়ে বসেছে, সেটা তার নিজের খুব দরকার, ওইটার প্রতি তার অনেক মহব্বত আছে, কিন্তু সেটাও দেওয়া লাগছে। সে কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আসল নেকি কখনোই অর্জন করতে পারবে না যতক্ষণ না যে জিনিসের বেশি মহব্বত দিনের মধ্যে আছে, যেটা তোমার বেশি দরকার, ওইটাকেও কোরবানি না করতে পারো, আল্লাহর রাস্তায় দিতে না পারো।
ওইটা দিলে তাহলে আসল নেকি অর্জন হবে। তো আল্লাহ তাআলার এই মিসকিনদেরকে খাওয়ানোর কথা এখানে আসছে। যেমন ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। মারিদা ইবনে ওমর ফাস্তাহা আইনাবান, অসুখ হয়ে গেছে, এখন একটু আঙ্গুর খাইতে মনে চায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যে একটু আঙ্গুর পাবা। আউয়ালা মা জাআল ইনাব, আর এমন সময় ওনার মনে পড়েছে কেবল নতুন করে আঙ্গুরের সিজন আসছে, এখনো মার্কেটে ভালো করে উঠে নাই। ওই সময় ওরা খেতে মনে চেয়েছে। ওই সময় দামটা বেশি থাকে না কম থাকে? অনেক বেশি থাকে। ফাআরসালাত সাফিয়াতু ইয়ানি ইমরাআতাহু ফাশতারাত উনকুদান বিদিরহাম। তো সাফিয়া ওনার বিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাফিয়া না, ওনার বিবি, ইবনে ওমরের বিবির নামও ছিল সাফিয়া। তিনি একদিনকে পাঠালেন কোন ওনার বাঁধিকে বা কাউকে, যে একটু আঙ্গুর কিনে নিয়ে আসো, ইবনে ওমরের আঙ্গুর খেতে মনে চেয়েছে। তো খুব দাম দিয়ে, 1 দিরহাম দিয়ে মাত্র একটা আঙ্গুরের ছড়া কিনে নিয়ে আসছে। এটা নিয়ে আসছে, এখন এটা নিয়ে বাড়িতে চলে আসছে। এর আঙ্গুর হাতে করে আনছে যে কাজের ছেলে, এখন এক ফকির দেখে ফেলছে আঙ্গুর, দেখে এখন পিছনে পিছনে রওনা করছে। সেও একটু আঙ্গুর খাইতে চায়, তারও মনে চায় আঙ্গুর খাইতে। ফালাম্মা দাখালা বিহি ক্বালা সাইল আসাইল, বাড়িতে আঙ্গুর নিয়ে ঢুকছে, আর ফকির মিয়া বলে সাইল। সাইল মানে হলো যে ফকির আসছে, ফকির তার মানে আমি একটু আঙ্গুর খাইতে চাই। ফাকালা ইবনে ওমর উতুহু ইয়াহ, এটা তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাআতাহু ইয়াহ, তাকে দিয়ে দিল। ইন্না লিল্লাহ। বলেন দেখি, এরকম কাণ্ড জীবনে আমরা করতে পারছি একদিন? আহারে মনে পড়ে, এখন মনে পড়ে, মাঝে মধ্যে দুঃখ লাগে যে একটু খেতে বসলেই ফকির এই ছুটে, ট্রেনে করে বাসে করে একটু বাদাম খাচ্ছে, ফকির এসে হাত দেয়। মাঝে মধ্যে এমন রাগ হয়েছে যে একবার রাগ করে দিয়েছি, যা খাইবার, খাইতে পারিনি, এত বিরক্ত করিস। কিন্তু ইবনে ওমরের মধ্যে দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আমরা খেতে বসলে ফকির টকির কিভাবে গ্রামের মধ্যে আসে, কিভাবে আপনি একটু ভালো খাবার খালি ওটার মধ্যে চেয়ে বসে। আপনারা যারা সিগারেট খান, ফকিররা মাঝে মধ্যে কয়ে একটু ইংল্যান্ডে একটা সিগারেট খাওয়ান। আমি দেখছি মাঝে মধ্যে এগুলো চায়। এয়ারপোর্ট থেকে বাইরে এসে বলতে আমার সঙ্গে এক যাত্রী ছিল, তো এক ফকিরে আসি চাওয়াচাই করছে, সাহেব একটা 555 দেন। হ্যাঁ, দেখেন এরকম শখ, ভালো জিনিসের ফকিরেরও খাওয়া শখ আছে। আর এই দেওয়ার মধ্যে সুবহানাল্লাহ, কি যে মজা, কি যে নিয়ামত। হায় হায়, সাহাবীদেরকে আল্লাহ তাআলা কি দিল দিয়েছিলেন, সুবহানাল্লাহ, কি মানসিকতা দিয়েছিলেন। একটা অসুস্থ লোকের খাইতে মনে চেয়েছি, এত পয়সা দিয়ে নিয়ে আসছে, আর বলে আমি অর্ধেক খাই অর্ধেক দিয়ে দিই, তাও না দিয়ে দাও তাকে। এই যে স্যাক্রিফাইস করে ছুরি চালিয়ে দেওয়া নিজের প্রয়োজনের উপরে, ইয়া রব, আমরা কোথায় আছি? আফদালুস সাদাকাতি আন তুসাদ্দিকা ওয়া আনতা সহিহুন শাহিহুন তা'মালুল গিনা ওয়া তাখশাল ফাকর। অন্য হাদিসে এসেছে যে উত্তম সদকা হচ্ছে ওই সদকা, যে সদকা তুমি ওই সময় করো যে তোমার শরীর সুস্থ আছে, তুমি মরে যাচ্ছ না, মরার উপক্রম না, কেউ জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, এখন যে যা বেশি করে দিয়ে দে সব, কারণ আমি তো মরে যাবো, থাকে লাভ কি? না, তুমি বাঁচার তোমার সুযোগ সুবিধা আছে, জওয়ান আছো, এখনো মরার কোনো লক্ষণ ফুটে ওঠেনি, তারপরে তোমার অর্থনৈতিক অবস্থাকে ভালো করার সাংঘাতিক খেয়ালও আছে, চেষ্টা করছো, আর দিয়ে ফেললে তোমার কিছু কমে যাওয়ার আশঙ্কা আছে, এরকম আশঙ্কা করো, সেই অবস্থাও দিয়ে দাও। যদি দিতে পারো, সেই সদকার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো তারা এই অবস্থায় মিসকিনকে খাওয়ায়, তারা ইয়েতিমকে খাওয়ায়, আর তারা যারা বন্দী অবস্থায় আছে তাদেরকে খাওয়ায়। আরব দেশে যখন বন্দী হতো, যুদ্ধের পরে বন্দীদেরকে ধরে রাখতো, তখন তো এরকম জেলখানা ছিল না এখনকার সরকারি জেলখানা যেভাবে আছে। বন্দীদেরকে কারো কারো বাড়িতে দিয়ে দেওয়া হতো, যে তুমি এক বন্দীকে রাখো, তুমি 3 বন্দীকে রাখো, তুমি 2 বন্দীকে খাওয়াও, এইভাবে করা হতো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বন্দীদেরকে ধরে নিয়ে আসলেন, তখন কোনো জেলখানা ছিল নাকি মদিনায়? কোনো জেলখানা নাই। তিনি সাহাবীদেরকে বললেন যে তোমরা বন্দীদেরকে এই অমুকে নিয়ে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তো এখন বন্দীদেরকে যখন মানুষ খাওয়ায়, কি ভালো করে খাওয়াবে নাকি?
হয়তো একটু দিলে কোনো রকমে। এখনো পৃথিবীতে মানুষ তাই করে, বেইনসাফের কাজ করে। বন্দীদেরকে খাবার দাবার আচার ব্যবহারে থাকা খানা সব জায়গায় কষ্ট দেয়। আর যদি রিমান্ডে নেয় তাহলে কি করে? লানাতুল্লাহি আলা যালিমিন, জালিমদের উপর আল্লাহ লানত পড়ুক। এই যে বিভিন্ন সরকারের পুলিশ আর্মি বিভিন্ন বাহিনীগুলোকে রাখছে, এরা জালিমদের কি কাজ করে দেখছেন? এরা মানুষকে সম্মানিত অসম্মানিত আলেম ওলামা ইসলামী ব্যক্তিত্ব কোনো পরোয়া করে না। তারা কিভাবে অন্যায় আচরণ করে, কি জুলুম করে বন্দীদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের প্রতি সদয় ব্যবহার করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, যারা বন্দীদেরকে ভালো খাবার খাওয়ায়, বন্দীদেরকে পচা খাবার দেয় না, সামান্য অল্প খাবার দেয় না, অর্ধভুক্ত করে না, পেট পুরে খাওয়ায়, মিসকিনদেরকে খাওয়ায়, এতিমদেরকে খাওয়ায়, এরা হচ্ছে জান্নাতি, এরাই হবে জান্নাতি। আর যারা উল্টা করে তারা কোথায়? জাহান্নাম, তারা জাহান্নামী হবে। এমনকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা উসারাউহুম ইয়াওমাইদিন মুশরিকিন ইয়াশহাদু লিহাযা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আসহাবু ইয়াওমা বদর আন ইকরিমুল উসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর দিবসে বন্দীদেরকে ভাগ করে দিলেন, সাহাবীদেরকে, তোমরা এই কয়জনের বন্দী এভাবে নিয়ে যাও, তিনি তাদেরকে নসিহত করলেন, এই খবরদার বন্দীদের প্রতি কোনো দুর্ব্যবহার করবে না। ফাকানু ইউকাদ্দিমুনহুম আলা আনফুসিহিম ইনদাল গাদা, খাবারের সময় তারা বন্দীদেরকে আগে খেতে দিত, তারপরে নিজেরা খেতেন। এই হলো মুসলমান। আর আজকের মুসলমান জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এরপরে যে তারা যে খাওয়ায়, এরকম করে খাওয়ায় কেন? গরিব মিসকিন অসহায় বন্দী এতিম তাদেরকে তারা খাওয়ায়। শুধু খাবার কথা বলা হয়েছে, খাওয়ার অর্থ শুধু খাওয়ায় না, কাপড় লাগলে কাপড়ও দেয়, চিকিৎসায় অভাবে কষ্ট করছে চিকিৎসার পয়সা দেয়, ছেলে মেয়ে বিয়ে দিতে পারছে না সেটা দিয়ে সাহায্য করে, সবকিছু করে। আর তারা বলে, ইন্নামা নুতআমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। দেখো, তোমাদেরকে একমাত্র আল্লাহর ওয়াস্তে খাওয়াই, যা দান খয়রাত করি একদম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করি। আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তোমাদের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, আমাদেরকে খুব প্রশংসা করতে হবে, আমাদেরকে মাথার উপর তুলে রাখতে হবে, জিন্দাবাদ স্লোগান দিতে হবে, আমাদেরকে ভোট দিতে হবে, এগুলা কিচ্ছু চাই না। শুধু কি চাই? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। এই কথা বলতে পারা কি সহজ কথা নাকি? এই কথা মুখে বলতে হবে এটা জরুরি না। আপনাকে মিসকিনকে বলতে হবে যে দিলাম, যে আল্লাহর রাস্তা দিয়েছি আল্লাহকে খুশি করার জন্য, আমার জন্য কিছু করতে হবে না, এটা মুখে বলা জরুরি নাকি? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, যে তাফসিরের মধ্যে এসেছে, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মুফাসসির তিনি বলেন, আমা ওয়াল্লাহি মা ক্বালুহু বিআলসিনাতিহিম, এটা জরুরি না যে ওনারা জবান দ্বারা বলেছিলেন, এমন কথা উচ্চারণ করেছিলেন, ওয়ালাকিন আলিম আল্লাহু বিহি মিন কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের অবস্থা ভালো করে জানতে পেরেছিলেন। ফাআসনা আলাইহিম বিহি লিয়ারগিবা ফি যালিকা রাগিবুন, জান্নাতীদের এই অন্তরের খবরটা আল্লাহ তাআলা জানতেন, সেজন্য আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন যে তাদের অন্তরের ধারণাটা কি, শুধু তারা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া চায়। আমাদের দেশে দেখবেন অনেক সময় লোকেরা খুব সমাজ কল্যাণের কাজ করে, সমাজে অনেক কাজ করে, কেউ গিয়ে রাস্তা বানিয়ে দিয়ে আসে, পুকুর কেটে দিয়ে আসে, স্কুল বানায়, কলেজ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়। অনেক সময় মতলব কি থাকে, কারো মতলব থাকে যে আমি আগামীতে ইলেকশন করব, আমারে ভোট দিবে সবাই, চেয়ারম্যান হব, এমপির ইলেকশন করব। কেউ প্রশংসা থাকবে, কেউ তার নামটাম ওখানে থাকবে, তার নিজের নামটা কলেজের নামে থাকবে, বাবার নাম থাকবে, যা ইত্যাদি অনেক নামটাম থাকবে। বিভিন্ন মতলবে এগুলা করে। মাঝে মধ্যে কোনো কোনো ভালো মুসলিমদেরকে যারা ইসলামের জন্য কাজ করে তাদের সঙ্গে আমার আলোচনা হইতে এইরকম কথা শুনতে পাই। তারা বলে যে এই যে
যারা বাতিল পন্থী তারা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে। আমাদের যারা ইসলামপন্থী আমরা একটু সমাজ কল্যাণমূলক কাজ না করলে আমাদের দেশে তো ইসলামপন্থীরা কোনো ভালো দায়িত্ব পাবে না। কাজেই আমাদেরকে ক্ষমতায় আসতে হলে কিছু সমাজ কল্যাণমূলক কাজ করা দরকার। কি মনে করেন? ক্ষমতায় যাওয়ার জন্য সমাজ কল্যাণমূলক কাজ করার আইডিয়া কি ভালো হবে? আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। প্রচার প্রপাগান্ডা করে ইলেকশন করে মন্ত্রী হওয়া এইটার জন্য করা, ইসলামের নামে করলো, এটা কি ভালো আইডিয়া? না। ফি সাবিলিল্লাহ করতে হবে, ফি সাবিলিল্লাহ। এই জিনিসটা বড় মৌলিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মদিনায় অনেক সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, কিন্তু তিনি এটার দ্বারা বলছেন যে আমি সমাজ কল্যাণমূলক কাজ করলে লোকেরা খুব ইসলামমুখী হয়ে যাবে। এটা ওনার টার্গেট ছিল না। উনি দায়িত্ব মনে করেছেন যে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। দেখছেন নিয়তের পার্থক্য কত। এমনকি ইসলামের কাজেও তিনি এই চিন্তা করেন নাই বেশি করে সমাজ কল্যাণমূলক কাজ করলে লোকেরা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হয়ে যাবে, এরকম কোন চিন্তা ওনার মাথায় ছিল না। না না, কোনটা চিন্তা ছিল? লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলা এই কাজকে পছন্দ করেন। আমি দান করব, আমি খাওয়াবো, আমি না খেয়ে থাকবো। ওই যে সাহাবীকে নিয়ে গেলেন, নিজের বাড়িতে ঘুরাই আনেন, কোনো বিবির কাছে খানা নাই। এক রাত্রেবেলা সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অভুক্ত, আমার একটু খাওয়ান না। কোনো বিবির কাছে ওনাকে খাওয়ানোর মতো খাবার নাই। বিবিরা বললেন আপনারও খানা নাই, আমারও খানা নাই, মেহমানকে খাওয়াবেন কোত্থেকে? আবার ফেরত আনলেন, সাহাবীরা কেউ আসো, এই মেহমানকে আজকে রাতে মেহমানদারি করবা। এক সাহাবীর হিসাব টিঙ্গাস নাই করলো, ইয়া রাসূলুল্লাহ আমি করব। সে কাহিনী আপনারা জানেন। ঘরে নিয়ে গেলেন, বিবির কাছে বললেন যে আল্লাহর রাসূলের মেহমান নিয়ে আসছি, ভালো করে খাওয়াও। ভালো করে কি খাওয়াবো? আপনারও খাবার নাই, আমারও নাই, একটু খাবার আছে শুধু বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে ঘুম পাড়াই দাও। আর আমি তুমি আর মেহমান খাইতে বলবো, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। সাহাবীরা একসঙ্গে নারী পুরুষ খেতে বসতেন, আর একটু বড় সাইজের প্লেটে, আরবরা ফ্যামিলি সাইজের প্লেটে খাইতেন। এক প্লেটে নিয়ে ওই খাবার যেটা আছে ওইটাকে নিয়ে বসো, তারপরে রাতের অন্ধকারে বাতি থাকবে, খাওয়া শুরু করে দিবে। তারপরে হঠাৎ করে একজনে ধাক্কা দিয়ে বাতি নিভাই দিব, আর হঠাৎ করে তো বাতি জ্বালানো এত সহজ না। তো অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া হবে, আমরা শুধু হাত নাড়াচাড়া করবো, আর মেহমান খাইতেই থাকবেন, মনে করবেন আমরাও বোধহয় খাচ্ছি। ফাঁকে দিয়ে অন্ধকারে ওনার পেট মোটামুটি ভরে যাবে। আর বাচ্চাদেরকে না খাওয়ায় কোনো রকমের দেরি করাই দিলে অটোমেটিক্যালি ঘুম চলে আসবে। সমাজ কল্যাণ কাকে বলে? বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, অবুঝ বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন, আল্লাহর ওয়াস্তে কোরবানি করে দিলেন। স্বামী খেলেন না, স্ত্রী খেলেন না, মেহমানকে বারবারে খাওয়ানোর চেষ্টা করলেন। এই কাজকে আল্লাহ কি পরিমাণ পছন্দ করেছেন। ওনাদের টার্গেট ছিল নাকি এই লোকটা ইসলামের দিকে আরো আগাইয়া আসুক? কিচ্ছু ছিল না। ইসলামের কাজ অনেক সময় আমাদের ভিতরে এই নিয়তের পরিশুদ্ধি নষ্ট করে দেয়। আমরা ইসলামের দাবি করে অনেক সময় নষ্ট করে ফেলি। এমন পিওর ইখলাস আল্লাহ তাআলা চান, লিওয়াজহিল্লাহ। সেই সাহাবীর কাজকে এত পছন্দ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আল্লাহ তাআলা পছন্দ করলেন। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সকালে দেখা হয়ে গেল ফজরের জামাতে, ওনাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, তোমরা যে কাজ করেছো, কি কাজ করেছো? আল্লাহ তাআলা আমাকে খবর দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে খবর দিয়ে ফেলেছেন। এই হচ্ছে ইসলামী সমাজ কল্যাণের কাজের ধারণা। কোনো মতলব থাকবে না, কোনো মতলব থাকবে না। একমাত্র মতলব হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করা। সেই কাজ জান্নাতীরা করে। এই কাজ করলে জান্নাতি হওয়া যাবে। ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমাদেরকে খাওয়াই, দান দক্ষিণা দেই, সাদকা খায়রাত করি শুধু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি চাই আমরা, কিচ্ছু চাই না। কোনো জাযা, কোনো প্রতিদান, কোনো পুরস্কার, আমার নাম কাম, আমি গেলে আমাকে মিছিল করে সবাই এগিয়ে নিয়ে যেতে হবে, আগামী বছর আমার দেখা করতে লোকেরা লাইন ধরবে। আর যদি বলে যে কেউ জিজ্ঞাসা করে না কবে আসছেন, কি সমাচার, এত বড় মসজিদ বানাই দিলাম, আমার কথা কেউ একটু শুকরিয়াও জানা, আর দরকার নেই এই গ্রামের মানুষ একদম নাশকর, কিচ্ছু করবো না এদের জন্য কোনোদিন। খুব ভালো আইডিয়া নাকি? না। তাহলে বোঝা গেল কিছু পাওয়ার উদ্দেশ্য ছিল, কিছু পাওয়ার উদ্দেশ্য ছিল না। তাহলে আল্লাহর কাছে কবুল হলো না। লোকেরা স্বীকার করুক না করুক, স্বীকৃতি দেখ না দেখ, আমাকে থ্যাংক ইউ বলুক না বলুক, আমি করে যাব। যদিও থ্যাংক ইউ বলাটা ওদের জন্য ভালো হইতো,
তাদের ব্যাপারে হাদিসে আসছে যে মাল্লাম ইয়াশকুরিন আসলাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি লোকে শুকরিয়া বলে না সে আল্লাহকেও শুকরিয়া বলতে পারবে না। তাদের কপাল খারাপ, তারা আপনাকে শুকরিয়া বলে ভাই, কিন্তু আপনার শুকরিয়া চাওয়ার নিয়তটা মন থেকে আমরা সরাই দিই, একদম আল্লাহর ওয়াস্তে করি। কাজে কোনো নাম খ্যাতি কুড়ানের, আমরা অনেকে বিলেতবাসী আছি দেশে, অনেকে আমরা কিছু কিছু কাজ এগুলো করি, কিন্তু মনে মনে কি চাই, আমি গেলে যেন বিশাল করে আমারে খুব তাজিম করে, আমার জন্য স্টেজ বানায় সাজায়, দরকার হলে ফুলের মালা দিয়ে বরণ করে, হ্যাঁ আমারে খুব ভালো করে একটু গুরুত্ব দেয়, না দিলে আর করে উঠবো না। এই ধারণাটা ঠিক নয়। এটা আল্লাহ তাআলার কাছে আপনার এত দান খয়রাত কবুল না হওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। তো কি দরকার আছে এই আল্লাহর কাছে কবুল না হওয়ার মতো এরকম, এমনকি রিয়া চলে আসতে পারে, রিয়া কবিরা গুনাহ হয়ে যাবে। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আমরা কেন এরকম দেই আল্লাহ সন্তুষ্টি চাই, আমরা জানি এমন একটা দিন আছে আমার আল্লাহর কাছে, সেই দিনটা হবে খুব কঠিন দিন। সেই হাসরের দিন, হিসাব নিকাশ বিচার এবং জাহান্নামে চলে যাওয়ার দিনের যে খবর আসতেছে, ওইটার ভয়ে আমরা অস্থির থাকি এবং আল্লাহ সন্তুষ্টি না হলে সেদিন পার হওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা দান খয়রাত আল্লাহ সন্তুষ্টির জন্য করতে থাকি। আমাদের মনে শুধু একমাত্র ওই আখিরাতের ভয়, আবার আসলো, ওদের শুরুতে আসছিল এখন আবার আসলো, সেই কারণেই করি। দুনিয়ার এই সমস্ত পজিশন, রিয়া, নাম কুড়ানো, খ্যাতি কুড়ানো, ভোট পাওয়া, এগুলা ইত্যাদি আমাদের কিছু আশেপাশে নাই, এগুলো আমরা খেয়াল করি না, এগুলো আমরা মনে রাখি না। একমাত্র আল্লাহর ভয় আমাদের মনে কাজ করে। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তাআলা এই কারণে, এই সব মানসিকতার কারণে, এই কয়েকটি আমলের কারণে ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, এই হাসরের দিনের খারাপ অবস্থা থেকে আল্লাহ তাআলা এই লোকগুলোকে বাঁচিয়ে দিলেন, প্রোটেকশন দিয়ে দিলেন। তাদের কোনো ক্ষতির আশঙ্কা নাই কিয়ামতের দিন, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। ওয়ালাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, তাদের চেহারা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হাসি খুশি উজ্জ্বল করে তুলে ধরবেন। এই আমল, নেক আমলনামা কাছে আসবে, তারা খুশিতে বাগবাগ হয়ে যাবে, তারা দৌড়ে দেখাবে সবাইকে, দেখো আমি পাশ করে ফেলেছি, আমার আমলনামা ডান হাতে এসে গেছে। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, আর তাদেরকে আল্লাহ তাআলা যাজা দিয়ে দিবেন, নেকির পুরস্কার দিয়ে দিবেন এত বেশি। এবং এই যে সবর করেছিল দুনিয়ার মধ্যে, এই কাজগুলোর মধ্যে সবর আছে, অনেক সবর করা লাগে, নিজের লোভ সামলানোটাও সবর, মান সম্মান পজিশন এগুলোর আশা করা